স্যার, আশা করি এটা লাস্ট ক্লাস। হ্যাঁ, কিসের উপরে? পরিসংখ্যানের উপরে। এখন তোমরা যদি কেউ গ্রাফ এনে থাকো তো ভালো। আবার বলি নাই ঠিক আছে, তবে গ্রাফ যে আজকে করাবো এটা তো সবাই জানো। না, আমাদের বাকি ছিল কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে ভ্যান ডায়াগ্রাম, আর একটা হচ্ছে কি আহ, আয়ত লেখো। মানে আমাদের দুইটা টপিক বাকি। হ্যাঁ স্যার, পরিসংখ্যানের কয়টা টপিক বাকি? দুইটা টপিক বাকি। পরিসংখ্যান বলতে আমি তথ্য ও উপাত্তকে বুঝাচ্ছি, কেমন? এই দুইটা টপিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক হচ্ছে আয়ত লেখো, কি বলতো, একটা হচ্ছে কি আয়ত লেখো, আরটা হচ্ছে তোমার কি বলতো ওই লেখচিত্র, মানে পাই চিত্র, সরি, পাই চিত্র বা বৃত্ত লেখো। পাই চিত্র বা বৃত্ত লেখো, এই দুইটা টপিক বাকি। এই দুইটা টপিক শেষ হয়ে গেলে তোমাদের কিন্তু কি এই তথ্য উপাত্ত যে চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো এটা আজকে লাস্ট ক্লাস। আশা করি তোমরা যারা যারা পড়তে গিয়ে বা লেখচিত্র আঁকতে গিয়ে প্রবলেম করবে, ওই লেখচিত্র সহ আমার কাছে নিয়ে আসবা। আমি ছুটির পরে তোমাদেরকে দেখাই দিব। হ্যাঁ, মানে যখনই সময় হয় তখনই ওইটা তোমাদেরকে দেখাই দিব। আর এখানে তো একেবারে পেরে গেলে তার কোনো সমস্যা নেই, কেমন? তো একেবারে যদি তুমি ক্লিয়ার করতে চাও, ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখো, প্রথমে এটা নিচ্ছি। হ্যাঁ, এই যে দেখো, এই একটা আমি একে দেখালে বাকিগুলো তোমরা পারবা, ঠিক আছে? তো দেখো এখানে কি আছে, তবে এটার জন্য আমার মনে হয় আমি একটা গ্রাফ নিতে পারলে মনে হয় ভালো হইতো। দেখি তো। মা, এটা কি নিলাম যে? আমার গ্রাফের চিত্রটা কোথায় চলে গেল? দেখি এটাতে আছে কিনা। এটা তো নাই, দেখি। পাওয়া গেছে। দেখি না, দেখি না এটাতে পারা যায় কিনা। হ্যাঁ, এখন দেখা যাক না এটা দিয়ে পারা যায় কিনা। এটা দিয়ে পারা গেলে তো আমরা মোটামুটি হলো কি বিষয়টা বুঝতে পারবো। হ্যাঁ,
একেবারে বুঝতে না পারলে তো সমস্যা, কিছুটা হলেও তো এখান থেকে আমাদের বুঝে নিতে হবে না। এগুলো কোত্থেকে আসছে? এখানে দেখি, হ্যাঁ আসো স্যার। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই বুকের এটা কোথায়, আচ্ছা দেখি, আসো। স্যার এখানে দেখো, এই যে এখানে একটা কোয়েশ্চেন আছে দেখতে পাচ্ছ স্যার, আর কেউ কথা বলিও না, দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে, একটা হচ্ছে কি 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 আছে, 50 জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন দেওয়া হলো, একটি আয়ত লেখো আঁকো। তো উচ্চতার শ্রেণী ব্যক্তি হচ্ছে 114 থেকে 124, আবার 124 থেকে 134, 134 থেকে 144, 144 থেকে 154। তোমাদেরকে যদি একটা বিষয় বলি, তোমরা দেখবা এখানে এই যে 124-এ শেষ হয়েছে না শ্রেণীটা, 124 থেকে আবার শুরু হয়েছে, আবার 134-এ শেষ হয়েছে, 134 থেকে মানে 134 থেকে শুরু হয়েছে, আবার 134 থেকে 144, 144 শেষ হয়েছে, আবার শুরু হয়েছে কত 144 থেকে। তো এই ধরনের শ্রেণীকে বলে, এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। কি বলে? অবিচ্ছিন্ন, কারণ একটার সাথে একটা সম্পর্ক আছে। দেখো 124-এর শেষ, 124-এর শুরু, 134-এ শেষ, 134 থেকে শুরু, 144-এ শেষ, সরি 154-তে শুরু, 154-তে, 154-তে শেষ, 154 থেকে শুরু, 164-তে শেষ, 164 থেকে শুরু, এরকম আছে না? এগুলোকে বলা হয় কি? অবিচ্ছিন্ন শ্রেণী। ঠিক আছে? তো তোমাকে যদি অবিচ্ছিন্ন শ্রেণী দেওয়া থাকে, তাহলে তুমি কিভাবে আয়তলেখ অঙ্কন করবা, কেমন? তো এখানে গণসংখ্যা এটা এটা দেওয়া আছে, ঠিক আছে না? তো তুমি দেখো 114 থেকে 124 পর্যন্ত শ্রেণী ব্যাপ্তি কত? 114 থেকে 124 পর্যন্ত শ্রেণী ব্যাপ্তি কত? 10 নাকি 11? 11, কিন্তু আসলে 11 না। কেমন? 11 না বলতে কিরকম, ধরো 10 থেকে 15, কেমন, তারপরে হচ্ছে 16 থেকে 21, 22 থেকে 26, এই খেয়াল করবা, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী, আর এগুলো হচ্ছে কি? অবিচ্ছিন্ন শ্রেণী। বিচ্ছিন্ন শ্রেণী কেন? এখানে 15-তে শুরু হয়েছে, সরি 15-তে শেষ হয়েছে, 16 থেকে শুরু, 21-এ শেষ হয়েছে, 22 থেকে শুরু। তার মানে এই শ্রেণীর সাথে এই শ্রেণীর তেমন সম্পর্ক নাই, এই শ্রেণীটার হাতে এই শ্রেণীর সম্পর্ক নাই, এই শ্রেণীর সাথে এই শ্রেণীর সম্পর্ক নাই, ঠিক না? তো এগুলো হচ্ছে বলা হয় বিচ্ছিন্ন শ্রেণী, আর এগুলো হচ্ছে কি? অবিচ্ছিন্ন শ্রেণী। বিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে তোমরা যে বলছো 11, সেটা ভুল বলছো। বিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে এখানে শ্রেণী ব্যাপ্তি বলো, এই জায়গাটায় শ্রেণী ব্যাপ্তি কত দেখি বলো। এখানে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 6, ঠিক আছে, গুড। এখানে শ্রেণী ব্যাপ্তি 6। শ্রেণী ব্যাপ্তি আমরা কিভাবে বের করি? পার্থক্য প্লাস 1। 15 থেকে 10 গেলে 5, 5-এর সাথে 1 যোগ করলে 6। তাহলে এটাই হচ্ছে তোমার কি? বিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি, ঠিক আছে? শ্রেণী ব্যাপ্তি কিভাবে বের করি? পার্থক্য প্লাস 1। কিন্তু এক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি কত তাইলে বলো? এক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে শুধুমাত্র পার্থক্যটা। অবিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি কিভাবে বের করব? শুধুমাত্র পার্থক্য। তাহলে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 10। তাহলে এখানে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 10। মনে থাকবে? এটা একটু মাথায় রাখতে হবে। বিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি। কি বলছি বুঝছো? দেখি তুমি বলো তো, এটা বিচ্ছিন্ন শ্রেণী নাকি অবিচ্ছিন্ন শ্রেণী?
ওটা বিচ্ছিন্ন শ্রেণী। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমরা এভাবে লিখে রাখো, জাস্ট মনে রাখার জন্য। বিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে লিখে রাখো শ্রেণী ব্যাপ্তি হলো পার্থক্য প্লাস কত 1। তারপরে এরকম একটা কি করে লিখো, এই সবাই সুন্দর করে লিখে রাখো। শ্রেণী ব্যাপ্তি সমান তাহলে কত হচ্ছে, যাতে এটা লিখে দিলাম তো যাতে মনে থাকে। হ্যাঁ, মানে তুমি বিচ্ছিন্ন শ্রেণীও চিনতে পারবে, অবিচ্ছিন্ন শ্রেণীও চিনতে পারবে। হ্যাঁ, দ্রুত লিখো। ঠিক আছে, লিখছ? লেখা শেষ? তাহলে মুছে দিচ্ছি, দেখো তাড়াতাড়ি লিখো না। লিখে লিখতে এতক্ষণ লাগলে কেমন হবে? শেষ? তাহলে এই জায়গাটায় দেখো তো স্যার, হ্যাঁ এখন জাস্ট বইতে যাই একটু, বইতে গিয়ে আরেকটা গ্রাফ নেই। এই যে এটা নেই, না এটা বেশি বড়, কত বেশি 164, ছোট থেকে নিতে চাচ্ছি, তো দেখতেছি না।
এটা কোথায় আবার পাই চিত্র পরে ও পাইছি এই যে এটাও নেই দেখো কেউ কথা না বলে একটু খেয়াল করো এখানে দুইটা গণসংখ্যা নিবেশন সারণী নেওয়া হয়েছে দুইটা গণসংখ্যা নিবেশনের মধ্যে একটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী আর একটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী আছে তো এখন তোমাদেরকে যদি বলো যে এই দুইটা গণসংখ্যা নিবেশন সারণীর কি তৈরি করো আয়তলেখ তৈরি করো তখন তুমি কিভাবে তৈরি করবা কেমন আয়তলেখ তৈরি করতে বললে তুমি কিভাবে তৈরি করবা যেমন এটার জন্য তোমার আর কোনো কিসের দরকার নাই আর কোনো আলাদা কলামের দরকার নাই দুইটা কলাম একটা হচ্ছে কি এই যে দুইটা আছে এই দুইটা নিলেই হবে ঠিক আছে যেমন আমরা যদি তুমি যদি সরাসরি পরীক্ষার খাতায় একেবারে এভাবে করেও লিখো মানে কি করার জন্য আয়তলেখ আঁকার জন্য কোনো সমস্যা নেই প্রথমে তো তোমার এটা কি করতে হবে একটু লিখতে হবে ধরো তুমি সমাধান করতেছো হ্যাঁ সমাধান করার সময় সমাধান করার সময় আমরা কিভাবে লিখবো এভাবে করে দিয়ে কি কি বলো তো প্রথমে কি উচ্চতা তারপরে কি গণসংখ্যা কেমন গণসংখ্যা কত থেকে কত 114 থেকে 124 তারপর 124 থেকে 134 তারপর 134 থেকে 144 তারপর কত গণসংখ্যা হচ্ছে 3 3 5 আর কত 10 এভাবে করে আগে লিখবা তারপর তোমার কি আঁকতে হবে গ্রাফ চিত্র আঁকতে হবে তো গ্রাফ চিত্র আঁকলে তো স্বাভাবিকভাবে আমাদের কিছু বর্ণনা দিতে হবে বর্ণনাগুলো তোমাদের বইতে আছে সুন্দর করে দেখে নিবা আমি আমার মতো করে তো বলবো এখন কথা হচ্ছে এটার জন্য তো আলাদা আর কোনো কলাম করতে কি হলো না আর কোনো কলাম করতে হয়েছে তোমার এখানে একটা আছে দুইটা আছে না না এখানে টেলি করতে গেলে আর কিছু করতে হলো না কিন্তু যদি তোমাকে এটা দেয় বিচ্ছিন্ন শ্রেণী দেয় তখন তোমার একটা কাজ করতে হবে তোমার একটু সেটাকে কি করে নিতে হবে অবিচ্ছিন্ন করে নিতে হবে তারপর আমরা কি আঁকবো গ্রাফ আঁকবো এখানে তো অবিচ্ছিন্ন করে দেওয়াই আছে এই জন্য আর কোনো আলাদা কলাম নিতে হলো না ঠিক আছে যদি তোমাকে কি দিয়ে দেয় বিচ্ছিন্ন শ্রেণী দিয়ে দেয় তখন তোমার একটা কি করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নিতে হবে আমি এটার জন্য দেখাবো তাহলে তোমরা ওইটা আমার জন্য বাড়ি কাজ করে আনবা কথা কি বুঝাইতে পারছি দেখো স্যার কথা বুঝতেছ না তাহলে আসো আমি এখানে একটু করে এটা দেখাই তোমাদেরকে অনেক স্টুডেন্ট কি করে জানো ওরা চালাক আছে মানে যাতে পেজ বেশি নষ্ট না হয় ওরা ডিরেক্ট এভাবে করে লিখে কিভাবে তেমন আমরা খুব বেশি যে এটা প্রবলেম করি তা না এইভাবে সরি এই যে এক এটাতে কি নাই উচ্চতা নিচে কি গণসংখ্যা এভাবে করে নাই আর এটা কি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এভাবে নাই তা আমরা এভাবে না নিয়ে আমরা আমাদের মতো করে সুন্দর করে নেই দেখা যাক কি হয় কি কি নিব দেখি বলো উচ্চতা গণসংখ্যা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা না নাকি অবিচ্ছিন্ন শ্রেণী হ্যাঁ এরকম একটা বিষয় তাহলে কত থেকে কত 16 থেকে 25 তারপর 26 থেকে 35 তারপর 36 থেকে 45 তারপর
46 থেকে 55, তারপর 56 থেকে 65, এটাই তো। তারপর তুমি এভাবে করে দাও। গণসংখ্যা বলো তো, 4, 2, 10, 5 কত, 4, ঠিক আছে। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী তোমরা কিভাবে তৈরি করবা? এখানে ঊর্ধ্ব সীমা কোনটা, নিম্ন সীমা কোনটা? আর 16 হচ্ছে নিম্ন সীমা। তুমি ঊর্ধ্ব সীমা থেকে 0.5 বিয়োগ করবা, নিম্ন সীমার হাতে কত যোগ করবা? 0.5 যোগ করবা। এটা করতে পারো, অথবা ঊর্ধ্ব সীমা থেকে 1 বিয়োগ করবা, এটার সাথে 1 যোগ করবা। আমরা একটা করব না 0.5টা করব, 1। তাহলে এখান থেকে 1 বিয়োগ করো, কত হয়? 15। এখানে হাতে 1 যোগ করো, তাহলে কত হয়? 15 থেকে 26, ঠিক আছে। আচ্ছা, আমি কি ভুল করছি? সরি সরি সরি, কি বলছি যে আমা, এটা থেকে কি আচ্ছা 0.5টা দেখি তো। এখানে 15 দশমিক কত, 5, আর এটার সাথে যোগ করলে 25 দশমিক কত, 5। এটা থেকে বিয়োগ করো, এটার সাথে যোগ করো, তাহলে 25.5। এখানে হবে 35.5। ওইটাতে তো আমি কি ভেজালা পড়ে গেলাম না, দেখি 0.5 নিম্ন সীমা থেকে বিয়োগ করবা, ঊর্ধ্ব সীমার সাথে কি 0.5 যোগ করবা। আচ্ছা, তাহলে 36 থেকে বিয়োগ করলে কত, 35.5, এদিকে 45.5, তাহলে 0.5ই বেটার, ঠিকঠাক মতো। 46 থেকে 0.5 বিয়োগ করলে কত, 45.5, 55.5। তাহলে কি করছি স্যার, কি করছি বলো? এক যোগ করছি কোথায় আবার? নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করছি, ঊর্ধ্ব সীমা হাতে 0.5 যোগ করছি। এখন দেখো তো অবিচ্ছিন্ন হয়ে গেছে কিনা? অবিচ্ছিন্ন হয়ে গেছে না? তাহলে আমাদের কাছে অবিচ্ছিন্ন ছিল না, আমরা অবিচ্ছিন্ন করে নিছি। না থাকলে করে নিতে হবে। তোমাদের বইয়ে অনেক জায়গায় হয়তো করা নাই, কিন্তু তুমি করে নিবা। হ্যাঁ, আলাদা একটা কলাম তৈরি করে নিবা। এবার আমাদের কাজ হচ্ছে কি তৈরি করা, আয়তলেখ অঙ্কন করা। আয়তলেখ অঙ্কন করবো এবং বর্ণনা দিয়ে দিব। ধরো এটা করার পরে তুমি গ্রাফ চিত্রটা দিয়ে দিবা, অথবা এটা করার পরে তুমি বর্ণনাটা লিখবা, তারপরে বর্ণনার সাথে গ্রাফ চিত্রটা কি করে দিবা, স্ট্যাপলার করে দিবা। ঠিক আছে, কিভাবে? এখন আসো এই জায়গা থেকে আমরা এক্স অক্ষ নেই, ওয়াই অক্ষ নেই। কোন কালার নিব? সবুজ দেখবা? সবুজ সবুজ মনে হয় সবুজটা খারাপ হবে না, দেখা যাক তো, দেখা যাচ্ছে? আচ্ছা, সবুজটাই দেখি। এই 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 তাহলে দেখো তো, তাহলে এটা হচ্ছে আমার এক্স অক্ষ। কোনটা? এটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমার কি অক্ষ বলতো? ওয়াই অক্ষ। আমরা কিভাবে লিখব, কিভাবে লিখব? এক্স ও, এটা কি এক্স প্রাইম, ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। এখন অনেকে আবার ভয় পায়, আমি ওয়াই প্রাইম উপরে দিছি, ওয়াই নিচে দিছি, ও বুক, আবার টিচার কোনো কেটে দিবে নাকি? না, কোনো সমস্যা নেই, তুমি নাম দিতে পারবে। ওয়াই প্রাইম ও ওয়াই, এক্স প্রাইম ও এক্স, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো আমরা কিভাবে লিখবো? এক্স ও এক্স প্রাইম হলো এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম হলো কি, কি বলছি বলতো? ওয়াই ও ওয়াই প্রাইম হলো ওয়াই অক্ষ। এবার আসো শুরু থেকে, এই যে দুই একটা ঘর এরকম কি দিবা, ভাঙা চিহ্ন দিবা। এরকম কি চিহ্ন দিবে? এটা কি চিহ্ন বলে? ভাঙা চিহ্ন। তুমি এভাবেও দিতে পারো, অথবা এভাবে করেও দিতে পারো, এরকম করেও ভাঙা চিহ্ন দেওয়া যায়। হ্যাঁ, তো আমি এভাবে দিচ্ছি। এই 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 ধরো এই জায়গাটায় ভাঙা চিহ্ন শেষ। ভাঙা চিহ্ন থাকা মানে কি,
এটা থাকার অর্থ হচ্ছে আগে যে সংখ্যাগুলো ছিল সেগুলো আছে, পূর্বে যে সংখ্যাগুলো, যেমন আমি শুরু করব কত থেকে, 15.5 থেকে, তো এর আগে কতগুলো সংখ্যা ছিল না, হ্যাঁ, সেগুলো আছে। এটা বোঝানোর জন্য আমরা এখানে কি চিহ্ন দিব, ভাঙা চিহ্ন দিব। তাহলে এই শুরুতেই শুরু হবে কত দিয়ে, 15.5, শেষ হবে কোথায় গিয়ে, 5 ঘর পরে নাকি 10 ঘর পরে, 10 ঘর পরে। 10 ঘর পরে হলে আমরা 10 ঘর নিব না, 10 ঘর নিতে গেলে তো বিশাল গ্রাফ পেপার লাগবে, প্রত্যেকটার জন্য 10 ঘর 10 ঘর করে নিলে, বুঝো নাই, প্রত্যেকটার জন্য তুমি দেখো তোমার ওখানে এতটুকুতে 5 ঘর আছে না, এত ছোট জায়গার মধ্যে, এত ছোট জায়গার মধ্যে 5 ঘর 5 ঘর, তাহলে 10 ঘর অনেক বড় জায়গা হয়ে যাচ্ছে, রাইট কিনা। তো এরকম যদি আমরা 10 ঘর 10 ঘর নেই, অনেক বড় গ্রাফ পেপার লাগবে, দরকার নাই। আমরা করব কি, ধরো যখন বেশি কি থাকবে, শ্রেণী থাকবে, তখন আমরা এরকম, এবং শ্রেণী ব্যাপ্তিও বেশি থাকবে, তখন আমরা 2 বর্গঘরকে, সরি এটা কি দিচ্ছে আবার, 2 বর্গঘরকে কি ধরবো, অথবা 3 বর্গঘরকে কত একক, আর মাথা, 3 বর্গঘরকে 10 একক, 10 না, আমার শ্রেণী ব্যাপ্তি কত, 10, তাহলে 3 বর্গঘরকে কয় একক বললাম। অথবা তোমার যদি শ্রেণী ব্যাপ্তি 5ও হতো, শ্রেণী ব্যাপ্তি যদি 5ও হতো, তুমি চাইলে 1 বর্গঘর সমান 1 একক নিয়ে কয় ঘর, 5 ঘর হিসাব করতে, 5 ঘর হিসাব করলে মোটামুটি ঠিক আছে, কিন্তু এখানে 10 ঘর তো বেশি হয়ে যাচ্ছে না। 1 বর্গঘর সমান যদি আমি 1 একক ধরি, তাহলে আমার গুণে গুণে কয় ঘর যেতে হবে, 10 ঘর, ঠিক আছে না। তো এটা অনেক বড় হয়ে যাচ্ছে না, তো আমরা এই জন্য করলাম কি, 3 বর্গঘর সমান কত একক নিছি, 10 একক। 3 বর্গঘরকে কয় একক নিছি, বা 10 একক সমান 3 বর্গঘর নিছি, পার্থক্য যেটা 10, 10টা মিলে কয়টা ঘর নিছি, 10টা মিলে 3টা সংখ্যা, 3টা ঘর নিছি, ঠিক আছে, বুঝা গেছে, 10টা মিলে কয়টা ঘর নিছি। তো তুমি ওই পার্থক্য 5 থাকলে তখনও তুমি চাইলে এভাবে করতে পারো, হ্যাঁ হ্যাঁ, 2 বর্গঘর সমান, এই কিভাবে লিখবা, 5 একক, আমরা এখানে কিভাবে লিখছি এটা বলো আগে, ঘর সমান 10 একক, তাহলে ওখানেও 3 বর্গঘর সমান 5 একক, ঠিক আছে, এভাবে করে লিখতে হবে। অথবা 5 ঘর যেহেতু কম আছে, তুমি 1 বর্গঘর সমান 1 একক নিয়ে কয় ঘর কাউন্ট করতে পারো, 1 বর্গঘর সমান 1 একক নিলে কয় ঘর কাউন্ট করতে হবে, 5 ঘর আর কি, 1 2 3 4 5, পার্থক্য 5 হলে। আর যদি পার্থক্য 10 হয়, 1 বর্গঘর সমান 1 একক নিলে কয়টা ঘর, 10 ঘর নিতে হবে, তো তখন বড় হয়ে যাচ্ছে না। আচ্ছা, তাইলে আমরা, এই স্যার কি বলছে, আমার কথা কি তোমরা মনে হয় বুঝো নাই, যেহেতু পার্থক্য বেশি সেহেতু আমরা কি নিছি, 3 বর্গঘর সমান 10 একক, পার্থক্য 10 না, 3 বর্গঘর সমান 10 একক, তাহলে এখানে কত হবে, 16.5, আর 3 ঘর পরে এই 16.5 বলে কত, 5, 25.5 সিসি, তারপরে নিব কত, 35.5, তারপর 3 ঘর পরে 45.5, তারপর 3 ঘর পরে 55.5, তারপর 3 ঘর পরে 65.5, শেষ। মোটামুটি আমারটা তো সুন্দর হয়েছে, 3 ঘর পর পর নিছি, হ্যাঁ। আর এরপর তোমাদের ওইটাও দেখাবো একটু করে, ওগুলো দরকার নাই তো, এগুলো বোঝার দরকার কি, ডট ডট তো তুমি এখানে দিবা না, আমি এমনি ঘুমছি যে জন্য দিছি। আচ্ছা আসো, এবার ওয়াই অক্ষ বরাবর আমরা কি নিছি, গণসংখ্যা, আর এক্স অক্ষ বরাবর আমরা কি নিছি, শ্রেণী ব্যাপ্তি, এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যাপ্তি, না এক্স অক্ষ শ্রেণী ব্যাপ্তি নির্বাহ লিখছে। আচ্ছা আসো, এবার গণসংখ্যা তো বেশি কত পর্যন্ত আছে, সর্বোচ্চ 10 পর্যন্ত, তাহলে মানে উপরে 20 ঘর হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 হবে 20 ঘর, তাহলে আমরা 1 বর্গঘর 2 বর্গঘর সমান 1 একক নিই, তাহলে দেখতে সুন্দর হবে, 2 বর্গঘর সমান 1 একক। আচ্ছা দাঁড়াও, নাকি 1 বর্গঘর সমান 1 একক নিব, 10 যেহেতু আছে, 1 বর্গঘর সমান 1 একক। আচ্ছা তাহলে এখানে 5 ঘর পরে 1 2 3 4 5, 5 ঘর পরে 5 দেই, 1 2 3 4 5, তারপর কি 10, 1 2 3 4 5, তারপর কত 15, আমার যাবে অবশ্য 10 পর্যন্ত, না যাবে কত পর্যন্ত, 10 পর্যন্ত। তাহলে আমরা এখান থেকে দেখো 15.5 থেকে
25 থেকে 5 পর্যন্ত কত? 4। ডিফারেন্ট কালি নেই, দেখো 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে? স্কেল দিয়ে কি করে দিবা? যোগ করে দিবা, ঠিক আছে? এরপরে 25.5 থেকে 35.5 কত? 2, আরাম 1 2, এখানে 1 2 যোগ করে দিবা। তোমাদের গ্রাফে কিন্তু এটা আরো ছোট হবে, এই জন্য আমি কি 2 বর্গঘর সমান 2 বর্গঘর সমান 1 একক নিতে চাইছিলাম। আচ্ছা আরেকটা এখানে যাবে না, সরি আচ্ছা এই যে এখানে, ঠিক আছে? এরপরে বলো তো 10 মানে হচ্ছে এখানে না, আর এখানে, এই যে এই যে এই যে, ক্লিয়ার? তারপরে 5, এই যে এই যে, তারপর দেখো আমাদের কত সুন্দর আয়ত লেখো, ক্লিয়ার? আয়ত লেখো কি হয়ে গেছে? রেডি হয়ে গেছে। স্যার দাও তো ওইদিকে, পারবা কিনা? তাহলে বর্ণনাটা কিভাবে লিখবো? এখানে বর্ণনা, এটা বর্ণনা কিভাবে লিখবো? এখানে এক্স ও এক্স প্রাইম হলো এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম হলো ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে, এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করি। এই কথাটা লিখবা, পারবা না? কি বলছি বলো তো? এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি, ভেরি গুড। তাহলে এখন আমরা কি করব? আয়তলেখ অঙ্কন করা হলো না, ঠিক আছে? তো আরেকটা কথা লিখতে হবে, এক্স অক্ষ বরাবর 3 বর্গঘর সমান 10 একক এবং ওয়াই অক্ষ বরাবর 1 বর্গঘর সমান 1 একক নেওয়া হলো। কি বলছি? ওয়াই অক্ষ বরাবর ঘর সমান 1 একক নেওয়া হলো। বাস, সুন্দর না? শেষ, বর্ণনা কিন্তু শেষ। তারপর তুমি চিত্রটা আঁকবা, অ্যাটাচ করে দিবা, শেষ। তুমি এটা লিখে বর্ণনা দিবা, তাও বর্ণনার পাশে গ্রাফ চিত্রটা অ্যাটাচ করে দিবা, বাস শেষ। ক্লিয়ার? এখন এটা তো আমরা করে ফেললাম, ঠিক না? তাহলে আমি একটা কাজ করি, অবু সেটাই তো, ভয় তো লাগবে, আবার রাখতে গেলে এক সমস্যা না। হ্যাঁ, এবার আসো না, এগুলা তো ঝামেলা হবে না। এবার আসো, এটার জন্য আমরা কিভাবে করব? এটার জন্য করছি, এটার জন্য কিভাবে করবো? আসো তো, 114 থেকে তাহলে এখানে পর্যন্ত গেল। ধরো সবুজটা তোমার কি অক্ষ? হ্যাঁ, ওয়াই অক্ষ। এই যে লম্ব বরাবর এটা ওয়াই অক্ষ, আর ভূমির সমান্তরাল বরাবর এটা হচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, যেমন ইচ্ছা তেমন, মানে আমি যেভাবে দিচ্ছি ওভাবে। ধরো 2 ঘর পর্যন্ত দিলাম, এখান থেকে শুরু করি। কত? 100 কত থেকে? 24 থেকে 1 2 3 ঘর নেই, কেমন? 114 থেকে, তাও কয় ঘর নিছি? 3 ঘর। তার মানে 3 বর্গঘর সমান 10 একক। এবার তোমরা আঁকতে পারবা না? আচ্ছা, এখন ওয়াই অক্ষ বরাবর একটু খেয়াল করো তো, কত আছে? সর্বোচ্চ কত? 20। তাহলে সমস্যা মানে তোমার 20 এমনিতেই থাকবে, উপরের দিকে 20 ঘর এমনিই থাকবে। তুমি 1 বর্গঘর সমান 1 একক নিতে পারবা, ঠিক আছে? নিতে পারবা, সমস্যা হবে না। পারবা? পারবা? তোরা পারবি না? পারবি না? পারবি না? হ্যাঁ, পারবি না? এগুলো পারবা না? তোকে কি কি পারবি না বলছিস? কি পারবি না বলছিস, বল বল। হ্যাঁ,
কি অবিচ্ছিন্ন শ্রেণী পারবি না যে? কেন? মারে এগুলো কি বলা পায়, পুরা বুঝাই অঙ্ক শেষ শুরু হয়েছে, এখন বলতেছে অবিচ্ছিন্ন শ্রেণী বুঝে নাই। বললাম যে এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে ঊর্ধ্ব সীমা। সবসময় অবিচ্ছিন্ন শ্রেণী বের করতে গেলে নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করবা। 16 থেকে 0.5 বিয়োগ করলে কত? 15.5। আর ঊর্ধ্ব সীমা হাতে 0.5 যোগ করবা, তাহলে কত হয়েছে? 25.5। এই নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করে কত হয়? 25.5। এটার সাথে 0.5 যোগ করে কত হয়? 36 থেকে 0.5 বিয়োগ করে কত? তো এটা আর কি নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ, অলওয়েজ, সব সময়। কথা বুঝতে পারছো? এবার এটা পারবি? আমার জন্য এই দুইটাই করে আনবা। একটা হচ্ছে কত, উদাহরণ 1। এই বাড়ি কাজ লিখো। আমি না পাইলে কিন্তু মাই দেবো, আমি বলে দিচ্ছি একদম সরাসরি। নেক্সট ক্লাসে দেখবো আমি। দেখো উদাহরণ 1, উদাহরণ 1 লিখো, আগে কথা বলিও না। উদাহরণ 1, উদাহরণ 1 আয়াত লেখো, অঙ্কন করবা। তারপরে হচ্ছে আরেকটা কোনটা করছি যে এখন যেটা দেখালাম, হ্যাঁ এই যে 164 পৃষ্ঠার নিচে যে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে সেটার জন্য কি, 164 পৃষ্ঠার নিচে যে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে সেটার জন্য কি করে আনবা? আয়ত লেখো, অঙ্কন করে আনবা। এই পড়া কি দিছি? এই ছেলেরা পড়া কি দিছি? উদাহরণ 1। তারপর তারপর আর কি দিছি? 164 পৃষ্ঠা নিচে গণসংখ্যা নিবেশন সারণীটা কি করে আনবা? আমার জন্য করে আনবা। এখন কি পাই চিত্র কি এখন করা যাবে? আর মাত্র 10 মিনিট সময় আছে। না না, তোমার হাতার মধ্যে আঁকে এনো, অবশ্যই গ্রাফ পেপার লাগবে। কি কথা দেখছো? আমি কোয়েশ্চেন নিয়ে চিন্তা করছি না, আমি এখন চিন্তা করছি কিভাবে কি তোমাদের চারটা শেষ করব। আচ্ছা, অনেকের তো মনে হয় তথ্য উপাত্ত শেষ। তথ্য উপাত্ত অনেকের কি পুরো দেয় নাই, আবার অনেকের পুরো দিছে। পুরো দিছে না? আচ্ছা, একটু তোমরা পাই চিত্রটা কি, পাই চিত্র মানে হচ্ছে কি বৃত্ত লেখো আর কি। বৃত্ত লেখো আর পাই চিত্র কি কথা? সেম কথা। তোমাদেরকে একটা বিষয় দেখায়, এই যে এটা আমার একটা কি সার্কেল, বলতো এই সার্কেলের সেন্টারে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? কে বলতে পারবা? এই সার্কেলের সেন্টারে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? কনফার্ম? তোমরা কি কনফার্ম? এখন অনেকে আবার এটা জানে না, এখানে যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে এটা জানে না। তোমাদের এখানেই আছে এরকম কয়েকজন, ওরা মনে মনে চিন্তা করতেছে না, তুমিও চিন্তা করতেছো কিভাবে 300, না ও চিন্তা করতেছে 360 ডিগ্রি কেমনে। এ দেখো এখানে দুইটা ব্যাস আছে, দুইটা ব্যাস আছে না? এই ব্যাসগুলো পরস্পরকে কিভাবে ছেদ করছে? লম্বভাবে ছেদ করছে। লম্বভাবে ছেদ করলে এদিকে কত ডিগ্রি, এদিকে কত ডিগ্রি, এদিকে কত ডিগ্রি, এদিকে কত ডিগ্রি? 4 9 36, 360 ডিগ্রি। অথবা তুমি এভাবেও চিন্তা করতে পারো, এটা এক সরল কোণ না? এক সরল কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। অথবা এখানেও কত সরল কোণ? এক সরল কোণ। এখানেও কত? 180 ডিগ্রি। তাহলে 180 180 কত? 360। কথা ভুলে গেছে নাকি বুঝো না এখনো? হ্যাঁ, তাহলে সহজ বিষয় হচ্ছে পাই চিত্র বা বৃত্ত লেখে সেন্টারে কত ডিগ্রি? 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে তোমার আসলে ভেঙে ভেঙে পাই চিত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো তোমাদেরকে একটা দেখাই, আমি তোমাদের বই অনুযায়ী দেখাই। বইতে কি আছে? 163 পৃষ্ঠায় একটা আছে না, সেটা একটু করে দেখানোর ট্রাই করি, কেমন? দেখি 10 মিনিটে পারা যায় কিনা। তোমরা কি মোটামুটি আয়ত লেখো বুঝতে পারছো কিভাবে করতে হবে? কনফার্ম? আচ্ছা, দেখিও আমি একটা কথা বলি, স্যার আয়ত লেখো বুঝছো, ঠিক আছে, তোমরা এই যে কয়জন স্টুডেন্ট আসছো, আমি কিন্তু দ্বিতীয়বার এগুলো বুঝাতে যাবো না, দ্বিতীয়বার ক্লাসও নিতে যাবো না।
হয়তো দ্বিতীয়বার ক্লাস নিল সেটা ষান্মাসিকের পরে রিভাইজ করার সময়। কিন্তু এখন তোমাদের যেটা করতে হবে, তোমরা আজকেই গিয়ে যার যেখানে পরীক্ষা থাকুক সমস্যা নাই, অন্তত 1 ঘন্টা বসে একটা অন্তত এঁকে ফেলবা। ধরো 2টা আঁকার সময় তোমার কাছে নাই আর কি, তুমি অন্তত একটা এঁকে ফেলবা এবং বর্ণনা লিখে ফেলবা। তাহলে সেক্ষেত্রে তোমার লাভ কি হবে? সেক্ষেত্রে তোমার লাভ হবে যে তুমি জিনিসটা ভুলে যাবে না। আমার কথা বুঝছো? তাহলে তোমার মাথায় ওটা সেট আপ থেকে যাবে। এরপরে 2-1 দিন পরে তুমি দরকার হলে বাকি বাড়ি কাজটা করে নাও, ঠিক আছে? কিন্তু আজকে একটা করে ফেলবা বইতে যেটা আছে। এবার আসো, তোমাদের এখানে একটা পায় চিত্র দেয়া আছে, সেটা কোথায়? এই যে এইটা দেখো, ধরো এটার জন্য তোমার পায় চিত্র, এটার জন্য তোমার পায় চিত্র দিছে। আজকে খাতা দিও না। গতকালকে কে জানি একটা কথা বলছে, কি খাতার পাঠাস না যে তুই? আচ্ছা আমি যাবো, দেখাবো তোমাকে। রেজাল্ট পাঠাচ্ছ না তুমি? হ্যাঁ, কখন দিছো? নাম লিখো না কেন? ওর থেকে 2 নাম্বার মাইনাস করবা। 2, যারা যারা নাম লিখে নেয় প্রত্যেকের কাছ থেকে 2 নাম্বার মাইনাস করবা। আচ্ছা দেখো, এবার এই স্যার এখানে দেখো, এখানে দেখো, তোমাকে রান সংগ্রহ 1 করে নিছে 66 রান। প্লেয়াররা সিঙ্গেল রান নেয় না, দৌড়ায়। 1 রান নিছে 66 বার, অর্থাৎ 1 করে রান নিছে কয়টা? 66টা। 2 করে রান নিছে 50টা। 3 করে রান নিছে, তারপর হচ্ছে 4 মারছে কয়টা? 4 করে তো আর রান নেয় নাই, 4 মারছে কয়টা? 48টা। মানে 4 করে রান নিছে 48 বার আর কি। 6 মারছে কয়টা? 30টা। অতিরিক্ত রান নিছে 10টা। মোট রান হয়েছে 240। ঠিক আছে? তো তোমাকে বলছে এই যে সংগৃহীত রানের একটা কি সারণী, এটাকে তুমি কিসে উপস্থাপন করো? পাই চিত্রে উপস্থাপন করো। কথা বলিও না। এই যে রানের একটা সারণী তোমাকে দিছে, এটাকে তোমার পাই চিত্রে উপস্থাপন করতে হবে এবং পাই চিত্র অঙ্কন করতে হবে। আচ্ছা, এখানে মোট কত রান? তো তোমরা কিভাবে লিখবা সমাধান? দেখো, ভালো করে খেয়াল করো। আমি হয়তো পুরোটা শেষ করতে পারবো না, আমি 10 মিনিট টাইম, সর্বোচ্চ 5 মিনিট বাদ থেকে। দেখো, মোট রান কত? 240 রানের জন্য কোণের পরিমাণ কত? শিওর তোমরা এটা? 240 রানের জন্য কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। ইয়েস অর নো? তাহলে তোমার কত রানের জন্য বের করতে হবে? 66 রানের জন্য বের করতে হবে, 50 রানের জন্য 36, 48, 30, 10 প্রত্যেক। তাহলে আমি প্রথমে বের করি 1 রানের জন্য কোণের পরিমাণ কত? 360 ডিভাইডেড বাই কত? 240। এবার আমি একটা একটা করে বের করবো। সুতরাং 66 রানের জন্য কোণের পরিমাণ কত বলতো? 360, ক্যালকুলেটর বের করো, ইন্টু কত? 66 ডিভাইডেড বাই 240, কত আসছে? কত? 99 ডিগ্রি। ঠিক আছে? এরপরে আর কত রান আছে? 50 রানের জন্য। এরপরে তোমরা আলাদা আলাদা করে লিখবা রানের জন্য কিসের পরিমাণ? কোণের পরিমাণ সমান কত? উপরে 360 ডিগ্রি, তারপরে হচ্ছে কত? 50, তারপর হচ্ছে 240, কত আসছে? 75 ডিগ্রি। তোমরা কিভাবে লিখতে হবে বিষয়টা বুঝতেছো? এরপরে বলো কত রানের জন্য? 36 রানের জন্য কিসের পরিমাণ? কোণের পরিমাণ কত? 360 ইন্টু 36 ডিভাইডেড বাই 240, কত আসছে? 54 কি ডিগ্রি।
এখন বাকিগুলো তোমরা নিশ্চয়ই বের করতে পারবা, পারবা? তো বের করে এবার তোমার কি আঁকতে হবে? পাই চিত্র আঁকতে হবে। পাই চিত্র আঁকার জন্য নিশ্চিত হবে তোমার কি লাগবে? চাঁদা লাগবে। পাই চিত্র আঁকার জন্য তোমার কি লাগবে? চাঁদা লাগবে। এখন তুমি চাঁদা কিভাবে ব্যবহার করবা? চাঁদা আনছো কিনা সবাই? চাঁদা আনলে আমি দেখাই দিতাম। চাঁদা কেউ আনো নাই? আচ্ছা, কোনো সমস্যা নাই। আমাদের আরেকটা ক্লাস লাগবে পাই চিত্র দেখানোর জন্য। আর কয়টা ক্লাস? একটা ক্লাস লাগবে পাই চিত্র দেখানোর জন্য, যদিও আমার কাছে টাইম খুব কম। দেখো পাই চিত্র কিভাবে আঁকবা, সবসময় এটা মাথায় রাখবা যে কোণের পরিমাণ অলওয়েজ কত ডিগ্রি? 360 ডিগ্রি। কেমন? আচ্ছা দেখি একটা কোয়েশ্চেন করি তো, সৌমিত্রকে করি। সৌমিত্র, 99 ডিগ্রি কত রানের জন্য? হ্যাঁ, তো আমি 66ও লিখতে পারবো, সেখানে কত লিখতে পারবো? 1ও লিখতে পারবো। ঠিক আছে, 1 করে নিচে কত রান? 66 রান আর কি। ঠিক আছে, দেখো এখানে আমি একটু চিত্রটা তোমাদেরকে দেখাই। তারপরে হচ্ছে 50 ডিগ্রি কত রান, সরি কত ডিগ্রি যে 72 ডিগ্রি কত রানের জন্য? 50 রানের জন্য। তুমি পাই চিত্রে 50ও লিখতে পারবা, চাইলে 2 করেও লিখতে পারবা। তোমাদের বইতে কি লিখছে? 2 রান লিখছে। কেমন? এখানে আসলে মোট রান কত? সেখানে আসলে 2 রান না, মোট রান কত? মোট রান কিন্তু 50 রান, মোট 50 রান, কিন্তু ওগুলো 2 রান করে নিছে আর কি। 2 রান করে কত নিছে? 50 রান নিছে। তার মানে সে 25 বার 2 রান নিছে। আচ্ছা, আসলে কি তাহলে একটু চিত্রটা দেখি কেমন। বজ্জাত চিত্র, আমাদেরকে তো ঝামেলায় ফেলে দিল। গ্রাফ আঁকতে হবে যে, নো কথা। আসুন। হ্যাঁ, কি চুপি আসো? ও চুপি আছে। দেখো একটা কি, প্রথমে একটা এভাবে করে না, প্রথমে একটা তুমি অলওয়েজ এটা কি নিয়ে নিবা? ব্যাসার্ধ নিয়ে নিবা। কি নিবা? ব্যাসার্ধ একটা নিয়ে নিবা সেন্টার থেকে। সবসময় একটা কি নিয়ে নিবা? প্রথমে ব্যাসার্ধ নিয়ে নিবা। এইবার চাঁদা কি করবা? চাঁদা তো ব্যবহার করতে জানো। চাঁদাটা এখানে বসাবা। কোথায়? চাঁদার একটা পয়েন্ট আছে না, পিন পয়েন্ট মাঝখান বরাবর। এই চাঁদার একটা মাঝখান বরাবর পিন পয়েন্ট আছে না, চাঁদাটা দাও। পিন পয়েন্ট আছে না, ওই পিন পয়েন্টটা কোথায় বসাবা? এই সেন্টারে। সেন্টারে। ঠিক আছে, দাও আমাকে দাও। এই দেখো চাঁদার একটা মেইন পিন পয়েন্ট আছে, একদম মাঝখানে পয়েন্ট আছে। হ্যাঁ, এই পয়েন্টটা বসাবা কোথায়? একদম এই জায়গাটায়, এই সেন্টারে। ও মামা কোথায় গেল গা? এই যে পয়েন্টটা, পয়েন্টটা একদম কোথায় বসাবা? পয়েন্টটা একদম সেন্টারে বসাবা। ঠিক আছে, এই সেন্টারে। বুঝাইছো? বুঝতে পারছো? বসানোর পরে তুমি নিশ্চয়ই এদিক থেকে গুণা শুরু করবা। 0, 10, 20, 30। আমার কত লাগবে? 99। 99 দেখো একদম সোজা বরাবর হচ্ছে 90, তারপরে 95, তারপরে 96, এক এক করে 96, 97, 98, 99 পর্যন্ত নিয়ে সেখানে একটা কি দিবা? পয়েন্ট দিবা। সেখানে একটা কি দিবা? পয়েন্ট দিবা। এবার স্কেল দিয়ে তুমি যদি কি করে দাও? পয়েন্ট বরাবর একটা রেখা টেনে দাও, তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়ে যাবে? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু আঁকছো। এরপরে কত ডিগ্রি আছে? 75 ডিগ্রি। 75 ডিগ্রি আঁকার জন্য তখন তুমি কিভাবে আবার চাঁদা বসাবা? চাঁদা বসাবা কিন্তু কি বরাবর? রেখা বরাবর। প্রথমে আমি রেখা বরাবর বসাইছিলাম না, পয়েন্টটা বরাবর চাঁদা বসিয়ে তার রেখা বরাবর সোজা কাউন্ট করছি, তারপরে ভাবে গুনে নিছি। এবার এখানে বসাবা কিভাবে দেখো। এই পয়েন্টটা কোথায় বসাবা? এই যে পয়েন্টটা, পয়েন্টটা এই রেখা বরাবর সোজা বসাবা। পয়েন্ট পয়েন্ট বরাবর থাকবে সেন্টারে, তাও এই রেখাটা সোজা থাকবে। দেখতেছো? ক্লিয়ার? এই রেখা এভাবে সোজা থাকবে। চাঁদা আবার এভাবে করে বহাইতে হিসাব করতে পারবে না, এভাবে এভাবে। হ্যাঁ, খাতার মধ্যে বহাইতে পারবে না, বসায়। এবার আবার কি 0 থেকে কাউন্ট করবা। 10, 20, 30, 40 করে কত যেতে হবে? 75। 75 মানে এখানে হচ্ছে 60, 70, এই 75।
দাঁড়াও আমি একটু করে দেখি, না না আমি একটু করে দেখি। 75, 70, 75 এই বরাবর এইরকম এরকম একটা জায়গায় সম্ভবত 75টা আসে। দাঁড়াও দাঁড়াও কথা বলিও না। নব্বই, এই এখান বরাবর, ঠিক আছে। তাহলে আমরা টেনে কি করে দিব, যোগ করে দিব, ঠিক আছে। ধরো যোগ করে দিলাম, এটা কত ডিগ্রি হলো, 75 ডিগ্রি। তো তুমি এক্ষেত্রে এখানে কত লিখবা, তুমি চাইলে 66 রান লিখতে পারো। কত রান লিখতে পারো, 66 রান। অথবা তুমি লিখতে পারো কি, এক করে। কত করে, এক রান লিখিও না, এক করে, এক করে 66 রান, এক করে লিখতে পারো, অথবা এক করে রান লিখতে পারো। এটা যদি না লিখো তাহলে কি লিখবা, সরাসরি 66 রান। এর পরেরটাতে তুমি কি লিখবা, 2 করে 50 রান, একেবারে পারফেক্ট। হ্যাঁ, এভাবে করে লিখে দিলে তোমার কাজ শেষ। তাহলে কি বললাম, এই পাই চিত্রটা, এই শোনো আমি ছুটি দিই নাই, এই পাই চিত্রটা আমার জন্য এঁকে আনবা। এটা কত পৃষ্ঠা আমাকে বলো, আর যদি আঁকতে না পারো আমার কাছে নিয়ে আসবা, আমি দেখাই দিব, ঠিক আছে। 162 পেজ, হ্যাঁ ঠিক আছে। এই আমি ছুটি দিই নাই, এই যে কত পৃষ্ঠা, 162 পৃষ্ঠার নিচে যে কোয়েশ্চেন সেটা করে আনবা। স্যার একটা সত্য কথা বলি, মাইর খাওয়া যদি আমি বাড়ির কাছে না পাই, পাই চিত্র সহ। হ্যাঁ এবার রবিবার না, আগামী ক্লাসে, এরপরে হ্যাঁ 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 না এক মিনিট, এরপরে স্যার এখানে দেখো, কোনো এক বছরে দুর্ঘটনাজনিত কারণে সংঘটিত মৃত্যু সারণী নিচে দেওয়া হলো। বাসে মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে 450 জন, ট্রাকে মৃত্যু হয়েছে 350 জন, কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, এই ছেলেটা আমার কথা শুনতেছে না, এই তুমি বেরো, দরজাটা বন্ধ করো। কারে মৃত্যু হয়েছে কয়জন, 250 জন। নৌযানে মৃত্যু হয়েছে কয়জন, মোট কয়জন, তার মানে 1200 জন লোক অ্যাক্সিডেন্টে কি মারা গেছে। তাহলে তোমরা আমাকে বলো স্যার এখানে কত জনের জন্য 360 ডিগ্রি, 1200 জনের জন্য, মোট হচ্ছে 1200 জন। তাহলে 1200 জনের জন্য তোমার কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে তুমি কিভাবে বের করবা, একজনের জন্য 1200, তারপর কত, 450 জনের জন্য কত, ক্লিয়ার, কত আসবে সেটা বের করতে পারবা। তারপরে 350 জনের জন্য বের করবা, তারপরে কত জনের জন্য বের করবো, তারপরে তুই আগামাতে কিছু বুঝিস না, কনফার্ম, কত পার্সেন্ট কনফার্ম, ওয়াও। তুই কি এটা মন থেকে বলছিস না মনের বাইরে থেকে বলছিস, তাহলে এই চিত্রটা আঁকতে পারবা না। তাহলে মোটামুটি আমাদের হ্যাঁ আমাদের কি চিত্র শেষ, পাই চিত্র। স্যার আমার কথা শোনো, ফিনিশিংটা দেই। আমি ভাবছিলাম শেষ হবে না, তো মোটামুটি বুঝা গেল যে শেষ করতে পারছি, মোটামুটি শেষ করতে পারছি। এখন করাই ফেলছি। এখন তোমরা যদি করাইছি, মধ্যপ্রচুরক করাই নাই, হ্যাঁ করাই নাই, ও তাহলে আরো একটা ক্লাস লাগবে। তাহলে তোমরা নেক্সট শনিবারে, পরবর্তী শনিবারই তাহলে তোমাদেরকে বাড়ির কাজটা নেই, পরবর্তী শনিবারে বাড়ির কাজও নিব, যেগুলো পারো নাই সেগুলো দেখাইও দিব, আবার মধ্যপ্রচুরকটাও কি করে দিব, শেষ করে দিব। আমি শনিবারে এক্সট্রা ক্লাস না নিয়ে একটা ক্লাস নিয়ে নিলে মনে হয় ভালো হবে। তো দেখা যাক, এটা তোমাদের সাথে আলোচনা করে ঠিক করবো। হ্যাঁ তাহলে আজকের ক্লাস এতটুকুই, ধন্যবাদ স্যার, খোদা হাফেজ, নমস্কার।